সুপ্রভাত নিউজ 24 আমি অনস্বর রয়েছে আপনার সঙ্গে। 21তম জেলা হচ্ছে কালিম্পং। সাজে সাজেরা পাহাড় জুড়ে সোমবার কালিম্পংয়ে পৌঁছান মুখ্যমন্ত্রী। রাস্তার উদ্ধারে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান কালিম্পংয়ের মানুষ। কালিম্পং জুড়ে ফের অকাল দিওয়ালি। আজকের অনুষ্ঠানে প্রতিনিধি পাঠাবে গোর্খা জনমুক্তি মোর্চা। 2016 সেপ্টেম্বর কালিম্পংকে পৃথক জেলা হিসাবে ঘোষণা করে রাজ্য। সেটা ছিল মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে এক পা এগিয়েছিলেন কালিম্পংবাসী। মঙ্গলবার স্বপ্ন ছুঁয়ে দেখার দিন। রাজ্যের মানচিত্রে নতুন জেলা হিসাবে জুড়ে যাচ্ছে কালিম্পংয়ের নাম। নতুন জেলা হচ্ছে, সেই জন্যই যাওয়া হচ্ছে। এরপর এপ্রিল মাসে আমরা আসানসোল এবং আরো কিছু নতুন জেলা করব। আনুষ্ঠানিকভাবে কালিম্পংকে নতুন জেলা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। তাই সাজো সাজো রথ পাহাড় জুড়ে। মুখ্যমন্ত্রী বাগডোগরা পৌঁছতেই উচ্ছ্বাসে ভেসে গেলেন কালিম্পংয়ের মানুষ। বাগডোগরা থেকে দেলো পৌঁছতে লেগে গেল 4-4টে ঘন্টা। কিছুক্ষণ অন্তরে থামতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাস্তার পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন মানুষ। ফাটল বাজি। নতুন জেলা, নতুন স্বপ্ন, আর সেই নতুনত্বের কাণ্ডারি মুখ্যমন্ত্রী। দিদির কাছে হাজারো প্রত্যাশা কালিম্পংবাসীর। हम लोग के लिए बहुत सौभाग्य है कि दीदी ने एक नया डिस्ट्रिक्ट बना दिया है। ये कालिम्पोंग के लिए बल्कि पूरा पहाड़ के लिए एक तो ऐतिहासिक दिन है। डिस्ट्रिक्ट होने से बहुत यहाँ पर जॉब वैकेंसी भी होगा ना, तो हम स्टूडेंट के लिए, यूथ के लिए बहुत अच्छा है। এপ্রিলে পাহাড়ে ভোট। রাজনৈতিক মহল বলছে তার ঠিক আগে কালিম্পংয়ের নয়া জেলা স্ট্যাটাস অনেকটাই মাইলেজ দিল তৃণমূলকে। উল্লেখযোগ্যভাবে এদিন পাহাড়ে কোথাও নজরে পড়েনি গোর্খা জনমুক্তি মোর্চার পোস্টার বা পতাকা। গুরুত্বপূর্ণভাবে পাহাড়ে উঠতে গিয়ে কোথাও গোর্খা জনমুক্তি মোর্চার নিশানা দেখা গেল না। তবে কালিম্পং শহর যখন কালিম্পং জেলা হচ্ছে, তখন এই রোশনাই বলে দিচ্ছে অকাল দিওয়ালি কালিম্পংয়ে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় বাপন শাহ, আনসারিকা আয়েশের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, কালিম্পং।